ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের খনন কাজ শুরু। শুনছেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের খনন কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে গত 1 মে থেকে এই খনন কাজ শুরু হয়েছে। গোকর্ণঘাট থেকে টানবাজার পর্যন্ত প্রায় 4.8 কিলোমিটারের টাউন খালটি খনন কাজে ব্যয় ধরা হয়েছে 80 লক্ষ টাকা। ব্রিটিশ শাসন আমল থেকে এই খালটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস ঐতিহ্যে মিশে আছে। 3 দশক আগেও এই খালটি আশেপাশে কৃষি জমিতে সেচ সরবরাহ ও খালটির তীরবর্তী মানুষের গৃহস্থলী কাজকর্ম করতে পেরেছে খালটির স্বচ্ছ পানিতে। এছাড়া পণ্য বোঝাই নৌকা গোকর্ণঘাট হয়ে শহরতলি টানবাজার তিতাস নদীর পাড়ে পৌঁছে যেত। মানুষের যোগাযোগ নৌ চলাচল ছিল, যা এখন অতীত। দখল দূষণে খালটি মৃতপ্রায়। হোটেল, রেস্টুরেন্ট ও আশেপাশের মানুষের বর্জ্য ফেলার কারণে খালটির চিত্র একদমই মুমূর্ষু। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি খালটিকে দখল দূষণমুক্ত করা, সীমানা নির্ধারণ করা, নাব্যতা ফিরিয়ে আনা, যেন নৌ চলাচল স্বাভাবিক হয়। নদীর সমতায় খালটি খনন করা। নদী ও প্রকৃতির সুরক্ষায় কাজ করা সংগঠন তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ জানান, তরি বাংলাদেশের এই টাউন খালকে কেন্দ্র করে কিন্তু 5টি সুনির্দিষ্ট দাবি আমাদের আছে। প্রথমত, খালের সীমানা নির্ধারণ, সীমানা পিলার স্থাপন, দখলদারদের তালিকা এবং উচ্ছেদ, এবং নদী সমমান খনন এবং নৌযান চলাচলের ব্যবস্থাকরণ, এবং শহরের অংশে যে সিসি ব্লকগুলো বসানো হয়েছে, সিসি ব্লকগুলো বসানোর ফলে কিন্তু যে খালের প্রশস্ততা এবং গভীরতা কমে গেছে। আমাদের দাবিটা হলো সিসি ব্লকগুলো অপসারণ করে এখানে রিটেনিং ওয়াল করা, আর তারপরে 2 পারে পায়ে হাঁটা রাস্তা এবং সৌন্দর্য বর্ধনের কাজ করা। এই 5টি সুনির্দিষ্ট দাবি নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলনটা করছি টাউন খালটি রক্ষা করার জন্য। আপনি জেনে থাকবেন যে টাউন খালটি কিন্তু শহরের খালপাড় থেকে গোকর্ণঘাট পর্যন্ত তিতাস নদী থেকে উৎপত্তি হয়ে তিতাস নদীতে পতিত 4.8 কিলোমিটার, এবং এই খালটি দিয়ে কিন্তু একসময় ঢাকা, নারায়ণগঞ্জ, গৌরব বাজার হয়ে কিন্তু পণ্যবাহী জাহাজ ট্রলারগুলো এখানে জগৎবাজারে আসতো। এবং ওখানে কিন্তু নোয়াখালী থেকে আমরা দেখতাম ছোটবেলা যে অনেক বড় বড় নারিকেলের যে নৌকাগুলো আসতো এখানে এসে কিন্তু খালাস করতো। এই খালকে কেন্দ্র করে কিন্তু আনন্দবাজার এবং জগৎবাজার সমৃদ্ধ হয়েছে, এখানকার পাড়ের বাসিন্দারা সমৃদ্ধ হয়েছে। একসময় কিন্তু এখানে জেলেরা মাছ ধরতো, শিশুরা সাঁতার কাটতো, এবং পাড়ের বাসিন্দারা কিন্তু এখানে গৃহস্থলীর যে কাজটা করতো, গোসলের কাজটা এখানে সারতো। এখন গত 3 দশকে কিন্তু এই সবগুলো অতীত হয়ে গেছে। দীর্ঘদিন খনন না হওয়ার ফলে কিন্তু এখানে পলি জমে এখন ড্রেনে রূপান্তরিত হয়েছে। আরেকটি বিষয় হলো যে শহরের আশেপাশে যারা আছেন এখানে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু এই টাউন খালটি এখানে কিন্তু বর্জ্যের একটা বাগারে পরিণত হয়েছে। আমাদের দাবিগুলোকে আমলে নিয়ে এখানে স্থানীয় যে সংসদ সদস্য আছে জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী সহ এখানে জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক মাননীয় জেলা প্রশাসক আমলে নিয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে খালটি খননের জন্য, তো এখানে খনন কাজটি চলছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই খালটি খননের ফলে এখানে যে সুবিধাটা পাওয়ার কথা, আমরা যে নৌপথটি সচলের কথা বলছি, এখানে নাব্যতা ফেরানোর কথা বলছি, এখানে যে পরিমাণ তারা 2 মিটার যে খনন করছে, 2 মিটার খননের ফলে কিন্তু এখানে নাব্যতা সংকটটা থেকে যাবে। যদি এখানে তারা মনে করে যে এখানে শহরের জলাবদ্ধতা, পয় নিষ্কাশনের ব্যবস্থা বা গৃহস্থলীর যে বর্জ্যগুলো তারা খালের মাধ্যমে নদীতে দেবে, তাহলে কিন্তু এটার সুফলটা পাওয়া যাবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু সারা দেশের নদ নদী খাল বিল অত্যন্ত গুরুত্ব দিয়ে উনি নির্দেশনা দিয়েছেন, এবং এই নির্দেশনাটি আমলে যদি না নেয় বা এটা যদি এসে যদি তৃণমূলে বা একদম গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে যদি এসে চিত্রটা ভিন্ন হয়, তাহলে কিন্তু দুঃখজনক। আমাদের অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছে তার জন্য সঠিক বাস্তবায়ন করে, এবং তরি বাংলাদেশের যে দাবিগুলো আছে তা বাস্তবায়ন করে এখানে নৌপথটিকে সচল করে দেওয়া হয়, তাহলে কিন্তু গোকর্ণঘাট থেকে একটি বিকল্প এখানে নৌপথ একটি তৈরি হবে। এবং এই তৈরি হলে কিন্তু এখানকার যে বাসিন্দারা আছে তারা কিন্তু খুব অল্প টাকায় এবং অল্প সময়ের মধ্যে তারা কিন্তু শহরে যেতে পারবে। আপনি জানা থাকবেন যে গোকর্ণঘাট থেকে শহরে যাওয়ার যে সড়কটি, একমাত্র সড়কটি, এখানে কিন্তু সারাদিন কিন্তু যানজট লেগে থাকে। এই নৌপথটি সচল হলে কিন্তু এই সড়কের উপরে একটা চাপ কমে আসবে এবং স্বাচ্ছন্দ্যে কিন্তু মানুষজন এখানে চলাফেরা করতে পারবে। আর এখানে এই টাউন খালকে কেন্দ্র করে কিন্তু শহরটা পরিবর্তন করা সম্ভব। আমাদের শহরে কিন্তু বিনোদনের কোনো জায়গা নেই, তো এই খালটিও কিন্তু আমাদের বিনোদনের একটা জায়গা হতে পারে। এই খালকে কেন্দ্র করে কিন্তু এই ছোট ছোট ক্যাফে টেরিয়া হতে পারে, অথবা ছোট ছোট রেস্টুরেন্ট হতে পারে। এটাকে কেন্দ্র করে কিন্তু এখানে জেলেদের আবার
মৎস্য সংগ্রহের যে কার্যক্রমটা এখানে পরিচালনা হতে পারে। এখানে শিশুদের সাঁতার কাটার ব্যবস্থা হতে পারে, মানুষের গোসল করার। এখানকার পাহাড়ের বাসিন্দাদের কিন্তু যথেষ্ট আগ্রহ আছে। আপনি যদি ঘুরে থাকেন তাহলে অবশ্যই তাদের মতামত পেয়েছেন। তাদের কিন্তু অনেক আনন্দের ব্যাপার, তারা জন্মের পরে কিন্তু এই খাল খননটা আর দেখেনি। তো এই খালটি খননটা আমরা মনে করবো যে একটা আশীর্বাদ স্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার জন্য। যদি এটাকে সঠিকভাবে খনন করা হয়, এখানে নাব্যতা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে যদি কাজ করা হয়, এখানে যদি শুধু জলাবদ্ধতা আর পয় নিষ্কাশনের জন্য কাজ করে তাহলে এটা দুঃখজনক হবে। আমাদের দাবিটা যদি তারা আমলে নেয়, তাহলে এখানে যদি নাব্যতাটা ফিরে আসে, তাহলে শহরবাসী এটা সুফল পাবে। ইয়াটা যে কাটতেছে, এই যে ময়লা সয়লাটা যাইতেছে গা, আমরা তো বহুত খুশি লাগতেছে, বহুত সুন্দর লাগতেছে। এই যে ময়লাটা যে যাইবো, আমরা তো এইটার গন্ধই আমরা থাকতে পারতাছি না। আর নতুন পানি পামু, সুন্দর হয়েছে, আমরা বহুত বহুত খুশি। এই হালটা কত আগে কত সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। আমরা গোসল টুসল দিছি, আয় বৃদ্ধরা গোসল করেছে, কত গাট লাগাটো করছে, করে সেটা দিয়ে হালটার দিয়ে গোসল করছে। এই গোপন থেকে জানে তিতাস নিয়ে সেটা কাইটটা নিয়ে লাগাইতেছে। আমরা যারা আনন্দ লাগতেছে, যে করে যাচ্ছে হেরা, আল্লাহ শান্তি না হোক, আল্লাহ বাঁচাইলাম।